বাবা আমার নবী কাঁদছে গো, আমার দয়ার নবী মায়ার নবী চোখের পানি ফেলাতে ফেলাতে মাকে চিরদিনের মতো কবরে শায়িতা করে দিয়া রাখো বেরাদারান ইসলাম সবের গেরা শায়িতা করে দিয়া। সুবহানাল্লাহ, আমার মা বোনেরা ভাইরা এবার চিরদিনের মতো শায়িতা করে দিয়া এবার বাবা উম্মা এবার সাথে করে নিয়া উনি চলে আসলে মক্কা। এবার মক্কা শরীফে নিয়ে আসার পরে তিনি সুবহানাল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের কাছে বাবা পৌঁছে দিলেন। আব্দুল মুত্তালিবের কাছে এসে পৌঁছে দিলেন। যখন আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিলেন, আব্দুল মুত্তালিব বলে ভাই কি ব্যাপার একা কেন? তখন তো মোবাইল ছিল না, আগে জানিয়ে দেবে, সৈন্য সামন্ত না যে আগে খবর দেবে ঘোড়া তাড়িয়ে। বলল দাদা গো আমার মা আর কোনোদিন আসবে না, আমার মা কোনোদিন আসবে না, আমার মা কোনোদিন আসবে না। এই জন্য আমার বাবার মতো আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে, চিরদিনের মতো মা কবরে শায়িতা হয়ে গেছে, আমাকে এতিম বানাইয়া মা চলে গেছে। আব্দুল মুত্তালিব টেনে বুকখানে নিল বাবা, চোখের পানি গলা মোছাইল। এবার কোথায় যাবে নবী? ঘরে যেতে ভালো লাগে না, ঘরে মা নাই, মা ইন্তেকাল করে গেছে, মার ঘর গান আমার বিছানখানা থেকে জানার বুকে শোয় না, আমার চোখের নবীজি চোখের পানি জানার তাবেরা। আমার ভাইরা আমার মায়েরা, এই জন্য হযরতে আব্দুল মুত্তালিব দাদু সবার জন্য সাথে ভাতে রাতে দিনে আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা চলতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, আমি আর ধারাবাহিকতা বজায় রেখে বললে এইভাবে থেকে যাবে, তো এইভাবে দাদুর কাছে থাকতে লাগলেন। দাদুর বয়স যখন হয়েছিল 120 বছর, আব্দুল মুত্তালিবের 120 বছর যখন হলো, তখন আমার নবীর বয়স হলো 8 বছর। এই সময় জনাব আব্দুল মুত্তালিব অসুস্থ হয়েছিলেন। সবাইকে চলে যেতে হবে বাবা, আমরা কেউ থাকতে আসেনি। একবার চোখ বন্ধ করে আপনার নিজের দেশের দিকে তাকান তো, যে লোক গালা গেল কোথায়? সুবহানাল্লাহ, কত লোক চোখের সামনে ভাসছে, তাদের চেহারা গুলা কোথায় চলে গেল? আর কোনদিন আসবে না। হেলাল রে, তোরও বাড়ি আছে, তোরও পালি আছে, তোকেও একদিন যেতে হবে, আর কোনদিন আসবো না। মা সোনামণিরা এ দুনিয়ায় ধুলার খেলা খেলতে এসেছে রে মা, মুসাফির খানায়, কখন ডাক পড়বে চলে যেতে হবে। মা একবার চিন্তা করেন, দাদি গেল কোথায়, নানি গেল কোথায়, অমুক গেল কোথায়, তারা দেখতে দেখতে কোথায় চলে গেল, ধুলার খেলা খেলে দুনিয়ার সব ফেলে দিয়ে চলে গেল, আর কোনোদিন তারা আসবে না। কিছুদিন পরে তাদের চেহারাটার কথা আর মনে থাকবে না, সাল ভুলে যাব, চেহারা ভুলে যাব, কেউ কারো থাকবে না, একজনই থাকবেন, তিনি হলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সে নবীকে মহব্বত করব, ভালোবাসবো। আব্দুল মুত্তালিব যাবার কালে আবু তালেবকে সঁপে দিয়ে বলল, আবু তালেব আমার এই পোতাকে আমি তোমার হাতে সঁপে দিয়ে গেলাম। তাই আবু তালেবের হাতে সঁপে দিয়ে চলে গেছিলেন। দেখেন, আমি ছোট্ট করে কাটছাট করে আধ ঘন্টা এখানে চালাতে পারতাম, কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। হাদিস সাহেব বলেছে একটু বাদ দিয়ে আগে বাড়বেন। তো এইভাবে থাকতে থাকতে আমার নবী পাক সাহেবের লাউলা আবারও 5 মিনিটে ছোট্ট করে বলে দিই, তাহলে ছুটবেও না আর সময়ও লাগবে না। আমার নবী পাক সাহেবের লাউলাকে নিয়ে আবু তালেব অনেক কাজ করেছে, পানির দোয়া করেছে, এটা করেছে, ওটা করেছে। আমি আগের ক্যাসেটে আপনারা পাবেন। তো এইবারে একটু আগে বাড়ার জন্য, অন্য দিকটা কিছু শোনাবার জন্য একটা যুদ্ধের ঘটনা গেল বলবো মনে করে একটু আগে সরকার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মায়েদের কাছে বলেছি 300 টাকা দেবেন, 2200 আর 300 2500 হবে, তো তারা 330 টাকা দিয়ে
আচ্ছা, তিনারা 2500 টাকায় পুজিয়ে দিয়েছে আমার মায়েরা ভাইয়েরা সকল মিলে। একটু 30 সেকেন্ড দুইটা হাত তুলে দোয়া দেন তো বাবু। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো, ডাহিন দিকে সালাম ফিরে মা দিকে টাইম রে দোয়াটা তাড়াতাড়ি করে নিলাম। আল্লাহ, তোমার বান্দারা 100-200 করে দিতে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন 2500 টাকা নবীর বাপ মার দুঃখের কাহিনী শুনে তারা দান করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই দানের সদকায় তাদের পিতা মাতা ভাই বেরাদা যারা কবরে শুয়ে গেছে, আল্লাহ তাদের কবরে শান্তি বর্ষণ করে দিও মাওলা। আল্লাহ, এই মাহফিলে যত আমার মা বোনেরা ভাইয়েরা আমার বাবারা যুবকরা এসছে, আল্লাহ সকলেই কি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। সুবহানি বাহাগা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি বলছিলেন বাবা? একটু আগায়। এই মুসলমানেরা, এই জনাব আবু তালিব আমার নবী মোস্তাফাকে নিয়ে একবার বাণিজ্যে গিয়েছিল বাবা। চিন্তা করলেন যে আল্লাহ, আমি তো বাণিজ্যে যাব, মুলকে শাম, আমার এই ভাতিজাকে কার কাছে রেখে যাব? কে হয়তো কটু বাক্য বলবে, কে পাথর মারবে, ঢেল মারবে, গালি দিবে, অন্যায় বলবে। যেহেতু আমার কাছে সবে দিয়ে গেছে, আমার আবু তালিব ঘরে 2টা বিছানা পড়তো বাবা, একটাতে উনি ঘুমাইতো আর ভাতিজাকে আলাদা বিছানায় পাশে নিয়ে ঘুমাইতো। যেহেতু বাপ দায়িত্ব দিয়ে গেছে, দেখেন বাপকে কেমন করে প্রাধান্য দিচ্ছে, মানছে বাবা। এমনি করে এবার বাণিজ্যে যাবে, তাই ভাবলো কার কাছে রেখে যায়, তাই সাথে করে নিয়ে মুলকের সামনে যাচ্ছে বাণিজ্যে আমার আবু তালেব। সঙ্গের সাথে আরো রয়েছে বাণিজ্যকারী দল রয়েছে। চলে যায়, চলে যায়, বাণিজ্যে চলে যায় আমার মা বোনেরা। এবার যেতে যেতে কিছু চলার পরে আবার কাফেলার লোকেরা বলছে, আমরা একটু এখানে আরাম বিরাম করব, তারপরে আগে বাড়বো। আবু তালেব দেখলো ভাত ছাড়া ভালো, স্বাদ ছাড়া ভালো নাই। ওনারা আরাম বিরাম করতে লাগলো বাবা। একজন রাহে, একজন খ্রিস্টান পাদ্রী দেখে নিয়েছে বাবা। দেখে নেওয়ার পরে চিনতে পেরে গেছে এই দলে একটা নবী আছে, চিনতে পেরে গেছে। খুব শর্টে বলছি বাবা, বলো কে আছিস রে, যা তাড়াতাড়ি করে যা, আর ওই কাফেলাতে যারা আছে ওদেরকে যা এইখানে একটা দাওয়াত করে আয়। একজন গিয়ে বলল, বাবা দাদা কোথায় বাড়ি ঘর জানা দরকার নেই, আপনারা ওই দেখেন আমাদের ওই যে গির্জা দেখতে পাচ্ছেন, খানকা দেখতে পাচ্ছেন, ওইখানে আপনারা 2টো খাওয়া দাওয়া করে যাবেন, আপনাদের সকলের জিয়াফত থাকলো। ঠিক আছে। এবার সবাই মিলে খাওয়া দাওয়া করলো। আর ওই রাহে বলছে, সেই পাদরি বলছে আমার নবীকে লক্ষ্য করে, ওগো এই যে চাঁদের বরাবর এই ছেলেটা, এই ছেলেটার ওয়ারিশ কে আছে, এই ছেলেটার আত্মীয় মালিক কে আছে? আমার আবু তালেব বলল, কেন দাদা কি হয়েছে? বলল, আমি তো তার ওয়ারি, আমি তার চাচা, এর বাবা নেই, এর মা নেই, দাদা নেই, দাদি নেই, বর্তমান আমি তার চাচা, আমার নাম আবু তালেব। আমার বাবা আমাকে শোবে দিয়ে গেছে, কার কাছে রেখে আসবো, তাই আমার এতিম ভাতিজাকে আমি সাথে করে এসেছি। তা কোথায় যাবেন আপনারা ওনাকে নিয়ে? ওনারা বলল, সত্য কথাই বলল যে দেখেন কথাই বলে বসে খেলে রাজার ভান্ডার ভরিয়া যায়, তো আমার এই ভাতিজাকে সাথে করে আমরা যাব মুলকের শাম বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য। তো ও রাহে বলো, দেখুন আপনাদের একটা কথা বলি, আপনারা ব্যবসা করতে যাবেন ভালো কথা, কিন্তু এই ছেলেটাকে নিয়ে যাবেন না। কেন? কোথায় রেখে যাব? নিয়ে যাব না। আর নিয়ে গেলে ক্ষতিটা কি? বলে এই ছেলেকে যদি নিয়ে যান তাহলে ফিরিয়ে আনতে পারবেন না, ঘুরিয়ে আনতে পারবেন না। কেন? বলল ওইখানে ইহুদিদের আড্ডা, ওইখানে হলো ইহুদিদের বাস।
এই যে আপনার ভাতিজা আছে ঠিক আছে, কিন্তু আপনার ভাতিজা শুধু নয়, ইনি হলো আল্লাহর নবী, ইনি হলো কুল কায়নাতের নবী, ইনি হলো আখেরি পয়গম্বর। ইনাকে যদি নিয়ে যা, আমি যেমন চিনতে পারলাম ওনারাও চিনতে পারবে, আর একই জিন্দা ঘুরতে দেবে না। আবু তালেবের বুকটা দৌড় দৌড় করে বাবা কেঁপে গেল। হাই সর্বনাশ, লাভ দু পয়সা কম হোক, আমার ভাতিজাকে হত্যা করে দেবে, আমি তার সইতে পারবো না। বাবারে পাশে শহর বসরা শহরে কিনা বেচা করে আমার নবীকে সাথে করে ঘুরে চলে আসলেন। বাবা একবার হয়ে গেল, ও বাবা গো আমার নবীর অশিলায় সেইবারে লাভ লাফাও আল্লাহ ভালো দিল। বুঝে গেলেন? এইভাবে থাকতে থাকতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যখন 25 বছর বয়স, এই সময়তে আর একবার বাণিজ্যে গিয়েছিল। দেখেন মাঝে সব গ্যাপ দিয়ে দিলাম, আমি জীবনে আগে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে। ভাই দাদা, এই সময়তে আবু তালেব একটা কথা বলেছিল যে ভাতিজা শোনা, মনের একটা উদ্দেশ্য আলাদা অবশ্যই আছে, যে ছেলে আমার বড় হয়েছে, তার বিয়ের সাথে একটা দিতে হবে। তো বলে ভাতিজা একটু নিজের পায়ে দাঁড়াতে হবে বাবা। বললো এ কথার অর্থ কি? বললে কিছু করা লাগবে, কিছু ব্যবসা বাণিজ্য করা লাগবে। বলে ব্যবসা বাণিজ্য করলেও তো টাকা পয়সা দরকার আছে, পথঘাটে জানা লাগবে। বললো কিভাবে কি করব? আবু তালেব একটা পয়েন্ট আউট করলো। আবু তালেব একটা পয়েন্ট বলে দিল, বলল বাচ্চা শোনো, এই মক্কা শহরে একটা মহিলা আছে, মক্কা শহরে একটা মেয়ে আছে, ওই মেয়েটা হলো খালিদের বেটি, উনি হলো ফাতেমার বেটে, ওই মেয়েটার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই খাদিজার মাল নিয়ে অনেকে ব্যবসা বাণিজ্য করতে যায়, তো তুমিও একবার যাও। কিন্তু এখন আমার নবী কিভাবে বলবে খাদিজাকে গিয়ে যে আমাকে তোমার কামে লাও, কাজে লাও? এ কথা কি করে বলা যায়? একটু আপনারাকে বোঝাই মা বোনেরা ভাইয়েরা, খাদিজাটাকে না বললে বুঝতে পারবেন না। এই খাদিজার আগে 2 বার বিয়ে হয়েছিল, 2টা স্বামীর সঙ্গে বাবা ঘর করেছিলেন, 2টা করে বেটা সন্তান হয়ে তারাও বাচ্চা কালে মারা গিয়েছিল। স্বামীগুলা মারা গেছে, সন্তানগুলো 2টা করে হয়েছিল, তারাও মারা গেছে বাবারা। তারপরও খাদিজাকে ওই মক্কার রাজা ধীরাজার ছেলেরা, বড় লোকের ছেলেরা, মালদারের ছেলেরা, যুবক ছেলেরা, তারা বিয়ে করার পয়গাম দেয়। মা খাদিজা বলেছিল আমি আর বিয়ে শাদী করব না ভাই, আমি একটা বিয়ে করলাম, 2টা ছেলে হলো মারা গেল, আমার স্বামীও মারা গেল, আমি আবার বিয়ে করলাম, আবার 2টা সন্তান হলো, সন্তান 2টা মারা গেল, স্বামীটাও মারা গেল, আমাকে তোমরা বিয়ের পয়গাম দিও না, আমাকে তোমরা বিয়ের পয়গাম দিও না, আমি আর বিয়ের শাদী করব না। কাজী 2টা স্বামী হারা, বাবা হারা, মা হারা এই মা খাদিজা চাকর বাকর দিয়ে, লোকজন দিয়ে দেশ বিদেশে বাবা বাণিজ্যের জন্য পাঠাই। কে জানি আমার আল্লাহ পাক মা খাদিজার মনে উদয় করে দিয়েছে কি, যে আমার নবীকে যেন একবার স্মরণ করে। খাদিজা বলছে তার বাদে নাভিসাকে ডেকে, নাভিসা রে, এই নাভিসা, এত বড় ব্যবসা বাণিজ্য চালাতে গেলে একটা সত্যবাদী ছেলের দরকার, একটা সত্যবাদী ছেলে সংবাদ এনে দিতে পারবে। আর আমার ভাইয়েরা, মা বোনেরা, আমাদের নবীকে ওই সময়তে মক্কাবাসীরা ডাকত আল আমিন বলে, সত্যবাদী বলে, সত্যবাদী বলে সবাই ডাকত। কারণ তখন তো নবীর নবুয়াত প্রকাশ করেননি, কাজে কোনো দুশমনে আড়াআড়ি ছিল না, সবাই তাকে সত্যবাদী বলে রাখতো, আমানতের মাল রাখতো, অনেক কিছু।
তো খাদিজা তার মাদি নাফিসাকে বলছে, এরকম একটা নম্র ভদ্র সত্যবাদী ছেলের খবর দিতে পারবি? যদি পারিস তো দেখ, আমি তাকে বেতন ডবল দেব, আর যারাকে দিচ্ছি তার থেকে তাকে ডবল বেতন দেব। নাফিসা বলে, আছে একটা ছেলে, তার মা নাই, বাবা নাই, চাচার কাছে থাকে, আবু তালেবের কাছে থাকে, তাকে গোটাই মক্কাবাসী আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে। আর সত্য ছাড়া ব্যবসা বাণিজ্য চলবে না রে বাবা। বলে যা, ওনাকে বলো আমি তাকে ডবল বেতন দেব। কি খোদার কারিশমা বাবা গো! আমার নবীকে লেও লেও বলতে হলো না, আমার নবীকে দরখাস্ত লিখতে হলো না, আমার আল্লাহ তার মনে উদয় করে দিল, আর আমার নবীকে ডেকে বাবা নিল। এই মা খাদিজার মান নিয়ে আবার যাচ্ছে। খাজিমাকে বলে দিল, খাজিমা, এ নম্র ভদ্র ছেলে, সম্ভ্রান্ত ঘরের ছেলে, আদব তামিজ বজায় করে, এনাকে সঙ্গে করে নিয়ে যাবি। মায়েশারাকে বলে দিল, খাজিমাকে বলে দিল, আর সবকে বলে দিল, রাস্তা পথে যেন কোনো বেয়াদবি হয়ে না যায়। বাবা, এবার আমার নবী একবার চাচার সঙ্গে গেল, এবার নিজেই বাবা মা খাদিজার মাল লইয়া উনি যাচ্ছে বাবা ওই মুলকে শাম। আবার যেতে যেতে লোকজন বলল, ওগো আল আমিন, এবার আপনি নতুন জয়েন করেছে, নতুন আমাদের দলে ঢুকেছে, খাদিজার মাল লইয়া যাচ্ছে। আমরা তো অনেকবার যাওয়া আসা করেছি, আমিও তো গেছি, তবে একটা কথা বলি, চলুন, এত দূরের রাস্তা একভাবে যাওয়া যায় না, তাই তার একটা জায়গায় আরাম বিরাম করার জন্য তারা উঠে থেকে দাঁড় করে নেমে গেল। উঠে থেকে নেমে এক জায়গায় তারা আরাম করতে লাগলো। আমার নবী বলে, ঠিক আছে ভাই, আগে যান, তারপরে ব্যবসা বাণিজ্য সবকিছু একটু আরাম বিরাম করে এলাম। ওরাও আরাম করে, আর আমার নবী ওদের দলে না থেকে একটু দূরে একটা গাছের তলাতে আমার নবী মুস্তাফা একাই বসে আছে। নবী একাই বসে আছে ওখানে। এই ঘটনাটা একজন খ্রিস্টান পাদ্রী, ওই যে সে নাস্তরা রাহিব, দেখে নিয়েছে। আর দেখে নিয়ে সর্বনাশ, ওই গাছের তলাতে কেউ যেতে পারে না, ছেলেটা দিব্যি বসে আছে। ওরে কে আছিস? সমস্ত লোক যত আছে এখানে ওখানে সবকে দাওয়াত করে চলে আয়। আমার নবীর কারণে সবকে দাওয়াত করা হলো, সবাই চলে আসলেন, খাওয়া দাওয়া হলো। এবার আমার নবীর কথা জিজ্ঞাসা করছে, ভাই তোমরা তো এটা দিয়ে প্রায় যাওয়া আসা করো, এই ছেলেটাকে এবারে নতুন দেখছি, তা ইনাকে নিয়ে তোমরা কোথায় যাওয়া? বলে, আমরা ওই মা খাদিজার মাল নিয়ে আমরা এখন মুলকের শামের দিকে বাণিজ্যে যাব। তাই নাকি? বললে হ্যাঁ। বলে, শোনো, এর আগে কতবার যাওয়া আসা করে, জিয়াফত একবারও দিইনি, এবার জিয়াফত দিয়েছি, তারও একটা কারণ আছে। আচ্ছা, এই ছেলেটা ইনি হলো আখেরি নবী। এরা চমকে গেছে, কি বলে রে, দুটা খানা খাইয়া বলছে এটা নবী। আরে তো আল আমিন, গোটা মক্কাবাসী তাকে সত্যবাদী বলে ডাকে, এটা ঠিক, কিন্তু আপনি আবার নবী বলছেন কি কারণে? বলে, দেখো, নবী বলছে কি কারণে, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে তোমরা এক জায়গায় বসেছিলে, আর এই ছেলেটা একটা গাছের তলাতে বসেছিল। এ বাবা, তোমরা সত্য করে বলো, এই ছেলেটা যে একাই গাছের তলে বসেছিল, তখন আমি টের পেলাম ইনি হলো আখেরি নবী। কারণ কিতাবে লেখা আছে যে ওই গাছের তলাতে কেউ আড্ডা দিতে পারবে না, ওই গাছের তলায় কেউ বসতে পারবে না, যেই বসেছে সেই মরেছে। তবে কিতাবে লেখা আছে দুইজন ব্যক্তি ওই গাছের তলে আরাম করলে মারা যাবে না, দুইজন কোনো ক্ষতি করতে পারবে না, কিছুই হবে না। ওই দুইজন কারা? একজন হলো আখেরি নবী, আর না হয় একজন হবে নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন যদি হয় তাহলে
এই গাছের তলে গেলে কোনো ক্ষতি হবে না। আর এই দুইজন বাদ দিয়ে যেই গাছের তলে আরাম করতে যাবে সেখানেই সে মারা যাবে। এত দূর পর্যন্ত সে মারা যায় না, সহি সালামতে আছে, তাতে বোঝা গেল ইনি হচ্ছেন আল্লাহর নবী। ইনি কি হযরত আলী বলে না? ইনি কি আবু তালেবের বেটা বলল না? আবু তালেবের বেটা যখন নয়, এটা যখন হযরত আলী নয়, তাহলে জিজ্ঞাসা করার কিছু নাই, ইনি হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ, ইনি হলো শেষ জামানার নবী। কোনো দ্বিধা নাই, সন্দেহ নাই। আমার কথা তোমরা মেনে যাও। ইনাকে নিয়ে যদি মুলকের সামনে যাও তাহলে তারাকে আর ঘুরিয়ে আনতে পারবা না। এই কারণে পারবা না, ওইখানে ইহুদিদের বাস। আমি যেমন চিনতে পেরে গেলাম, তারাও চিনতে পেরে যাবে, আর ইনাকে তারা হত্যা করে ফেলবে। মা বোনের আগে আপনারা বলবেন, হেলাল রে, আচ্ছা নবী কি দোষ করলে যে হত্যা করে ফেলবে? আসলে জানেন মা, মুসলমানের পাকা দুশমন ওই চারটার নাম হলো ইহুদি। শুনে রাখেন বাবা, ওই আমার মা বোনেরা, এবার বলল শোনো, একে যদি নিয়ে যাও হত্যা করে দেবে ইহুদিরা। যার কারণে ইনারা চমকে গেল। আল্লাহ খাদিজা বলেছে যে দেখভাল করে নিয়ে যাও, যদি সত্যি হত্যা করে দেয় আমরা খাদিজার কাছে মুখ দেখাতে পারবো না। আবার আগের মতোই ওই মুলকে সামনে না গিয়া বুসরা শহরে কিনা বেচা করে আমাদের নবীকে সাথে করে আবার ঘুরে চলে আসছেন বাবা মক্কা শরীফের দিকে। এদিকে কি ঘটে গেল জানে? ওই দিকে বাবা, এ মা বোনেরা, ওইদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলাতে বাবা একটা তিনি স্বপ্ন দেখেছিল। ওই স্বপ্নটা দেখে জানো আর ঘুম হয় না। এই করে রাতটা পার হলো। বলবেন ভাই রে স্বপ্নটা কি দেখেছে? বলি, উনি স্বপ্নটা দেখেছে, কাকে বলবো, কে পারবে? এ স্বপ্নের তর্জমা কে করে দিতে পারবে? এর মানে মতলবটা কে বলে দিতে পারবে? আমার বাবারা, মা বোনেরা, সেই যুগে একজন বিখ্যাত আলেমের নাম ছিল, তার কি বলে ওয়ারকা বিন নাফে। ওয়ারকা বিন নাফেলের কাছে গিয়ে বলল, ও গো, আমি আজকে রাতের বেলা একটা বড় মারাত্মক স্বপ্ন দেখেছে, এটার তর্জমা কি হবে? এটার মানে মতলব কি হবে? একটু আপনি বড় মাওলানা একটু ব্যাখ্যা করে বোঝা। ওয়ারকা বিন নাফেল বলল, খাদিজা কি স্বপ্নটা দেখেছ আগে বলো। বলে, আমি স্বপ্নটা দেখেছি এরকম, কোনোদিন এমন স্বপ্ন দেখি নাই। দুটো স্বামী হারিয়েছি, চারটা ছেলে হারিয়েছি, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, এমন স্বপ্ন কোনোদিন দেখি নাই। গত রাতে যা স্বপ্ন দেখেছে। কি দেখেছ? বলছে, আমি স্বপ্ন যোগে দেখতেছি, মনে হচ্ছে যেন আকাশের পূর্ণিমার চাঁদ, আকাশে চন্দ্র সূর্য নেমে যেন আমার বাড়ির আঙিনায় যেন চলে আসছে। আসমানে চন্দ্র সূর্য আমার বাড়িতে নেমে চলে আসছে। এ বড় মাওলানা, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? এটা স্বপ্নের মানে কি? ওয়ারকা বিন নাফেল বলছে, হায় রে কপা, এই খাদিজা মা, তোর ভাগ্য ছাড়া ভাগ্য নাই, তোর কপাল ছাড়া কপাল নাই, সবার কপালে জুটে না। বলে, কেন কি হলো? বলে, ও খাদিজা, তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে তোমার আর একটা বিয়ে হবে, আর বিয়ে হবে এমন একটা ছেলের সঙ্গে যিনি হবে আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ, তিনি হবে শেষ জামানার নবী। খাদিজার মনটা জানে কেমন হয়ে গেল। আমি কত বিয়ের পায়গাম ঘুরিয়ে দিয়েছে, আর ইনি বলছে বিয়ে হবে, আর উনি তো বলেন স্বপ্নের ব্যাখ্যা করলো। আচ্ছা ঠিক আছে, ও ভাইরা বাবারা, নাম ধাম বলে দিয়েছে। ওদিকে নবী তো বাণিজ্যে তারই মাল নিয়ে বাবা গেছে। উনি স্বপ্ন দেখে আর কাজে মন বসে না, আর যেন ভালো লাগে না। ওইদিকে বাবা ব্যবসা করে তারা ঘুরে মক্কায় চলে আসছে। কিন্তু একটা নিয়ম ছিল কি, যে দেখো ওই দলের মধ্যে একজনকে আগাম পাঠিয়ে দিয়ে বলতো যে তোমরা যাও আর খাদিজাকে বলো গা যে আমরা লাভ লাভা ভালো করেছি,
এই খবরটা দিলে অন্তত মনে শান্তি পাবে। তাই একজনকে আগাম পাঠিয়ে দিয়েছে বাবা। মা খাদিজা ছাদের উপর উঠে তাকায়া তাকায়া বাবা দেখতেছে, সুবহানাল্লাহ, তাকিয়ে তাকে দেখতেছে ওই লোকটা তো আমারই কাফেলার লোক, আমারই দলের লোক, কিন্তু এরা যে মুলকের সামনে যাওয়ার কথা, যদি যায় এত তাড়াতাড়ি তা আসবার কথা নয়, কোনো বিপদ তো হয়নি। আসলো, এই তুই বাণিজ্যে যাস না? বলে হ্যাঁ গেছিলাম। তো মুলকের সামনে গেলে এত তাড়াতাড়ি তো আসতে পারবি না, তো কি খবর? বললো, ওগো খাদিজা, খবর হলো এটা, ওই যে এবার আমাদের সাথে যেই ছেলেটাকে আলামিনকে পাঠিয়েছেন, ইনি কে নিয়ে যাওয়ার কারণে আমরা মুলকের সামনে এবার যাইনি। কারণ একজন খ্রিস্টান আমাদেরকে বিনা পয়সাতে খানা পানি খাইয়ে দাইয়ে উনি বলল ইনি হলো নাকি শেষ জামানার নবী। হ্যাঁ, শেষ জামানার নবী, ইনাকে নিয়ে যদি আমরা অন্য অন্য বারের মতো মুলকের সামনে বাণিজ্যে যাই, তাহলে একে হত্যা করে ফেলবে, মার্ডার করে দেবে, কতল করে দেবে। এই ডরে আমরা যাইনি। বুসরা শহরে কিনে বেচা করে সবাই আসছে, এই খবরটা দেওয়ার জন্য আমাকে আগাম পাঠিয়ে দেওয়া হয়েছে। খাদিজা খুশি হয়ে গেল। এদিকে ওয়ারকা বিন নাফেল বলেছে, স্বপ্নের মানে জানিয়েছে, আর এদিকে এ খবর দিয়ে দিল, আরো জানে বিশ্বাস হয়ে গেল। এবার নবী চলে আসে। নবী যখন আসতেছে বাবা, একটা সাদা আভাতে যেন আমার নবীর মাথায় ছায়া করে 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 আমার নবী চলে জমিনে, আমার নবীর মাথার উপর দিয়া সাদা আভাটা ছায়া করে করে আমার নবীকে নিয়ে যাচ্ছে। কোন গাছের তলা দিয়ে গেলে গাছের লতা পাতা জানে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কাঙ্কর পাথরে নবীকে যেন সালাম করতেছে। মা খাদিজা তখন থেকে ভালোবাসা জানে মনে জন্ম নিল, ভালোবাসা মনে পয়দা হলো বাবা। এবার আসলেন, খাদিজা তোমার মালপাতি বুঝে নাও, হিসাবপত্র সব বুঝে নাও। আমি যে বাণিজ্যে গিয়েছিলাম, তুমি ডবল বেতন দিতে চেয়েছো, তাই আমাকে ডবল বেতন দিয়ে দাও, আমি বাড়ি যাই। এবার ডবল বেতন দিয়ে দেওয়া হলো। শুধু বেতন নয়, কেতাবে লিখতেছে বাবা, জীবনের কেতাবে, মা খাদিজা নবীর ব্যবহারে খুশি হইয়া বেতন তো ডবল দিল। যে উটটাতে চড়ে নবী গেছিলেন, ওই উটটাও নবীকে আমার বিনা পয়সায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উটো হলো, বেতন হলো। এবার নিয়ে থুয়ে বাবা আমার নবী বাড়ি চলে যাবে। খাদিজার বাড়ি থেকে হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগা আল আমি চলে তো যাবাই, আমার একটা কথা আছে, একটু শুনলে হতো না? বলে, কি কথা? বলে, দেখো আমি কথা বলবো, এটা জানো, আমাকে একটু অভয় দাও, আমাকে সাহস দাও, আমি যেন নির্ভয় কথাটা বলি। বলে, হ্যাঁ কোনো ভয় নাই, তুমি বলো। ছোট করে বলি, মা খাদিজা আমার নবী মুস্তাফাকে বলল, ওগা আল আমি তোমার ব্যবহারে মুগ্ধ হয়েছি, ওর তোমাকে দিয়েছে, আমার এই জীবন জৈবন তোমাকে সঁপতে চাই। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। এই আলামী, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। বাবারা, ও মা বোনেরা, আমার নবী পাক সাহেবের লাউলাক বলল, খাদিজা আমাকে বিয়ে করবা, আমার বাবা নাই, মা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার তো কিছু নাই, আমাকে তুমি বিয়ে করবা। মানুষের ব্যবহারটাই হলো আসল বাবা। ও ভাইরা, কোটিপতি হতে পারে কিন্তু শান্তি নাই, ওই কোটিপতির কোনো মূল্য নাই। বললো, আমাকে বিয়ে করবা, কিন্তু আমার তো টাকা পয়সা কিছু নেই। বললো, আপনার নাই তো কি হয়েছে, আমার সব আছে, কিন্তু মাথার ছাতা বলতে কেউ নাই, বাবা নেই, মা নেই, দুটো স্বামী আমার মারা গেছে। তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। বাবা, নবী একটা সারা দুনিয়াকে চমক দিয়ে দিলে, এমন সুন্দর একটা মেসেজ দিয়ে দিল, বেরাদারান ইসলাম সামনে গেল, যে মুসলমানেরা পারে, আমার নবী মুস্তাফা দেখায় দিল,
বিধবা হয়ে গেলে, স্বামী হারা বিধবা হয়ে গেলে ওই মেয়েটা বাদ হয়ে যায় না, ওই মেয়েটার মূল্য কমে যায় না। তাই নবী হাজারো যুবতী মেয়ে থাকতো, ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবেদনটা তিনি কবুল করেছিলেন, যে বিধবাকে নবী বুকে জাগা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আপনারা জানেন সতীদাহ বলে একটা প্রথা ছিল। কোন একজন তার স্বামী মারা গেলে ওই চিতাতে তার স্বামী তার বিবিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হতো, ছারখার করে দেওয়া হতো। রাজা রামমোহন রায় বলেছিল এই প্রথা রাখা যাবে না, একটা মানুষ মারা যেতেই পারে, তাই বলে তার চিতাতে তার স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হবে, এটা একটা কুপ্রথা বলে মনে করি। সেই প্রথাটাকে উঠিয়ে দিয়েছিল। তার আগে, বহু আগে আমার নবী মুস্তাফা দেখিয়ে দিয়েছিল বিধবাকে খারাপ বাসতে নেই, বিধবাকে বুকে জাগা দিতে হয়, বিধবাকে বিয়ে করাটা কোনো অপরাধ নেই। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, যাই হোক বেরাদার দোস্ত বুজুর্গ আমার, এবার আমার নবী বলল, খাদিজা দেখো তুমি আমাকে ভালোবেসেছো, ভালোবাসা অপরাধ নয়, আমাকে তুমি বিয়ে করবা। এত ধনী এত বড় লোক হয়ে আমার ব্যবহারে তুমি মুগ্ধ হয়েছো, বিয়ে তুমি করবা। কিন্তু শোনো, আমি ডাইরেক্ট তোমাকে এখন কথা দিতে পারছি না। এই জন্য আমার বাবা মা না থাকলো, আমার চাচা আছে, চাচি আছে, ফুপা আছে, ফুপুই আছে, ফুফাতো ভাইয়ের আছে, আত্মীয় স্বজন আছে, বংশ বলি আছে, আমি তাদের মুখে চুনকালি লাগিয়ে হঠাৎ করে তোমাকে বিয়ে করে নেবো, এটা কি করে হয়? শোনো, তুমি যদি আমাকে বিয়ে করতেই হয়, তাহলে সত্যি যদি আমাকে ভালোবেসেই থাকো, তাহলে তুমি আমার চাচা আবু তালেবের কানে খবর দাও, উনি রাজি হয়ে গেলে বাস কোনো ব্যাপার নেই, ঠিক আছে আপনি যান। আমার নবী পাক সাহেবে লাউলা ওই উঠে চড়ে টাকাগুলা নিয়ে, ওই যে বেতনের ডবল টাকা পেল, সেইগুলা নিয়ে নবীজি সোজা চাচার নিজের বাসায়, নিজের হুজরায়, নিজের বাড়িতে উনি চলে যাচ্ছে। বাবা গো, আমার মা বোনেরা, এবার যেতে যেতে রাস্তায় ওই টাকাগুলাকে বার করে বাড়ি পৌঁছাবার আগে কয়েকবার নবী টাকাগুলাকে বার করে, একবার করে টাকাগুলা দেখে, আবার পকেটে ঢোকায়। নবীজি আমার কাঁদে, আবার টাকাগুলা দেখে, আবার কাঁদে। আপনার বলে হেলাল রে, এ তো অবাক কথা, আশ্চর্য কথা, টাকাগুলা দেখে কাঁদে কেন? আসলে টাকা দেখে কাঁদে নাই, একটা কথা মনে পড়ে গেছে নবীজির, আল্লাহ রব্বুল আলামিন এ দুনিয়াতে এই প্রথম কেবল আমি রোজগার করলাম, 10 টাকা করে 20 টাকা করে যাই করি, আমি যে টাকাটা রোজগার করলাম, আল্লাহ গো, আজ আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, তাহলে এই টাকাটা নিয়ে গিয়া আমার আব্বার হাতে দিতাম। আমার আব্বা বলতো তোর মার হাতে দে, আমি মার হাতে দিতাম, মা বলতো তোর বাবার হাতে দে, এই করে তারা কত আনন্দ পেত আল্লাহ। কিন্তু আল্লাহ আমার এই সুযোগ আর হলো না, আমার মনের আশা মনে রয়ে গেল, আমার বাবা মা দুনিয়াতে বেঁচে না, টাকাটা কাকে দেব? এই জন্য বাবা আমার বাপ মা কত খুশি হতো, এই কথা গেলা মনে করি তিনি বাবা কাঁদতেছে। যাই হোক বাড়ি গেল, আবু তালেবের হাতে টাকাগুলা দিল। আবু তালেব মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার এই ভাতিজার একটা বিয়ে দেওয়া লাগবে, লাইন ঘাট পেয়ে গেছে, এই তো রোজগার পাতি করা শিখে নিয়েছে। এই মুসলমানেরা এইদিকে জনাবা মা খাদিজা নাফিসাকে, বাড়ি যে বাঁধি আছে নাফিসা, এই নাফিসা শোনো, তুমি একটু যাও আর আবু তালেবকে গিয়ে বলো যে তার এই পিয়ারা ভাতিজার সাথে আমার বিবাহ দেবে কিনা। খাদি নাফিসা বলে চলে, দেখো এত বড় দায়িত্ব আমাকে দেবে না খাদিজা, অন্য কাজ দাও আমি পারবো, এই কাজটা আমি পারবো না। কেন পারবি না? কি এমন ভারী কাজ? তুই গিয়ে বলবি তোমার ভাতিজার সঙ্গে খাদিজার বিয়ে দেবে কিনা, এই কথাটা বলতে পারবি না? বলে 100 বার পারবো, 1000 বার পারবো, কিন্তু আমাকে যেন কেমন কেমন লাগে, আমাকে যে ডর ভয় লাগে। আর স্বাভাবিক লাগারই কথা, কারণ খাদিজা গো মনে কিছু করিও না, তুমি কি বলে 4টা সন্তানের মা, তুমি 2টা স্বামী হারা একজন বিধবা, তোমার বয়স এখন বর্তমানে 40 বছর, আর তুমি যাকে বিয়ে করবা একটাও বিয়ে হয়নি, তুমি যাকে বিয়ে করবা তার বয়স সবে কেবল 25 বছর হলো।
আর এই 25 বছরের যুবক, একজন অবিবাহিত যুবক, তাকে তুমি বিয়ে করবা, তারা রাজি হবে কি হবে না, একটা মিল থাকা চাই। হয়তো কিছু বলতে পারে, ছোট বড় বাক্য আমাকে ব্যবহার করতে পারে, এই ভয়ে যেন আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে এত করে বলছো আমি গেলাম, তবে নবীর চাচা আবু তালেবকে বলতে পারবো না। নবীর একটা ফুফু আছে, তার নাম হলো সুফিয়া, ওই জুবাইরের মা হযরতে ওই কি বলে আব্দুল মুত্তালিবের বেটি, আমি তার কাছে গিয়ে বলবো। তখন তার ফুফু গিয়ে তার ভাইদের সঙ্গে আলোচনা করবে, কপালে থাকলে বিয়ে হয়ে যাবে। তাই হলো, ওই নবীর ফুফু আমাকে বলল, উনি তখন গিয়ে তার ভাই আবু তালেবকে বলল। আবু তালেব তখন আমির হামজাকে ডাকলো। আমির হামজাকে ডেকে বললো, দেখো খাদিজা এত বড় লোক মেয়ে, আর নিজের ইচ্ছায় লোক পাঠিয়েছে আমার ভাতিজাকে বিয়ে করার জন্য। আমির হামজা, আমার তো একা ভাতিজা নাই, তোমার মতামত কি? এক কথায় তারা সবাই মিলে পরামর্শ করে রাজি হয়ে গেল। মেয়েটার বয়স 40 হতে পারে। আল্লাহর কসম করে বলি বাবা, আমার মা বোনেরা যারা জানতো মেয়েটার বয়স 40 বছর এবং তিনি বিবাহিতা, যারা জানতো তারাই জানতো, আর যারা জানতো না, যারা প্রথমবারে একবার দেখতো, আল্লাহর কসম এরা জানতে পারতো না মেয়েটার বিয়ে হয়েছিল, এই মেয়েটা সন্তান হয়েছিল, সন্তানের মা আল্লাহ এত রূপ যৌবন দিয়েছিল, এত রূপ চেহারা আল্লাহ দিয়েছিল রে বাবা। ওই মা খাদিজাকে 40 বছর বয়স বটে, প্রথমবারে কেউ যদি দেখতো ভাবতো মনে হতো একটা অবিবাহিতা 16 বছরের যুবতী। আল্লাহ তাআলা এত রূপ দিয়েছিল। যাই হোক, সবাই মিলে রাজি হয়ে গেল। এবার রাজি হয়ে গিয়া বাবারা এটা দিনক্ষণ করে 400 মেশকাল মোহরানা বেঁধে দিনে হানিফের ওপরে, ইব্রাহিম আলাইহিস সালামের দিনের ওপরে বাবা এবার বিবাহের আয়োজন করা হলো। মা বোনের আগে বিয়েতে ছেলের তরফ থেকে 2 জন সাক্ষী লাগে, মেয়ের তরফ থেকে একজন উকিল লাগে। উকিল বাবা বলে, বাবা মেয়ের তরফ থেকে উকিল কে হবে? তার নিজের বাবা নাই, ইন্তেকাল হয়ে গেছি। তার চাচা ওমর নামে একজন চাচা ছিল, তিনি উকালাতি করলো। আর আমার নবীর তরফ থেকে তার চাচা আবু তালেব, আমির হামজা 2 জন সাক্ষী হয়ে গেল। তবে কেতাবে লিখেছে মা খাদিজার বিবাহে, আমার নবী মুস্তাফার বিবাহের খুতবা জনাব আবু তালেব তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করেছিল। পাঠ করে ওই মা খাদিজার সাথে বিবাহ সমাপ্ত করেছিল বাবা। এইভাবে বিবাহ সমাপ্ত করেছিল। ভাই দাদা দূরের কাছের সবাইকে বলি, আমার নবীর টোটাল বিবি হলো 11 জন, বাঁধি হলো 4 জন। এই 11-র মধ্যে এই প্রথম বিবাহ হলো এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। বয়সটা বলে দিয়েছি, মা খাদিজার বয়স 40 হলো, নবীর 25 বছর বয়স। এই বয়সে প্রথম বিবাহ করে সংসারে পা রাখলেন আমার নবী পাক সাহেবে লালা। আর সংসারে পা রেখেই আমার নবী আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেল। কোথায়? আমার হাদিসে দেখেছে, সেটা হলো পবিত্র মক্কা শরীফে এমন একটা পবিত্র পাহাড় আছে যেটার নাম হলো হীরা গুহা। ওই হীরা গুহার অনেক উঁচু পাহাড়, ওই পাহাড়ের এক গুহায় বসে আল্লাহর সাধনা করলো। 1 নয় 2 নয় 15 বছর ধরে 15 বছর ধরে সাধনা করলো। ভাই কখনো নবী বাড়ি হানে খেয়ে যেতেন, আর কখনো আমার মা খাদিজা খাবার ওই পাথরের উপর দিয়ে উঠে কষ্ট করে উঠে উঠে হাত পা কেটে যেত, এত কষ্ট করে নবীকে খাবার দিয়ে আসতেন। এইভাবে আমার নবী পাক সাহেবে লাওলা 15 বছর ধরে তিনি আল্লাহর ইবাদত করতে লাগলেন। তাহলে 25-এ বিয়ে হলো, আর এদিকে 15, টোটাল 40 বছর যখন আমার নবীর বয়স দাঁড়িয়ে গেল। এই দিনের এক ঘটনা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে পবিত্র কালাম কোরআন শরীফ অবতীর্ণ করতে আরম্ভ করলো। সর্বপ্রথম কোরআন শরীফ ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক। হে নবী আপনি পড়েন আপনার সৃষ্টিকর্তার রবের নামে। তো অনেকে তরজমা করছে নবী নাকি বলল যে আমি পড়তে জানি না। না, এই কথা নবী বলেন। নবী বলেছে মা আনা বেকারিন, মাই পড়নে वाला नहीं हूं, मैं पढ़ाने वाला हूं। আমি পড়তে আসিনি, পড়াতে এসেছি। একবার নয় দুবার নয়, সালা মাররাতি
তিনবার নবীকে বলা হলো। তারপরে নবী তখন পড়তে লাগলেন। যাই হোক, এই শুরু হলো নবীর উপরে কোরআন শরীফ অবতীর্ণ হওয়া। তারপরে নবী ওখান থেকে বাড়ি গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে আওয়াজ দিয়ে বলে, খাদিজা, আমাকে যেন একটু ডর লাগে, আমাকে যেন একটু ভয় লাগে। হুজুর, আপনারও ভয়? বলে, হ্যাঁ, আমাকে একটু ডর লাগে, ভয় লাগে। কে জানে আমাকে বুকের সঙ্গে তিনবার হালকা চাপ দিয়ে ছেড়ে দেয় আর বলে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। তাই আমাকে একটু ভয় লাগে যে কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেই কোরআন আজকে নবীর উপর অবতীর্ণ হলো। আমার মা বোনেরা, সোনামণিরা, এই যে আমাদের কোরআন শরীফের মা, এটা 30 পারা কোরআন শরীফ, 6666 আয়াত আছে, 114টা সূরা আছে। এই যে পবিত্র কোরআন আমার নবীর উপরে প্রথম কেবল নাজিল হতে আরম্ভ হলো যখন নবী মক্কাতে, কোরআন নাজিল মক্কাতে। নবী যখন মদিনায়, তো কোরআন নাজিল হলো মদিনাতে। তাই কোরআনে দুই রকমের সূরা, মাক্কি ও মাদানী, কোরআনের মধ্যে পাওয়া যায়। বুঝে গেলেন? যাই হোক, এমনি করে আমার ভাইজানের, আব্বা জানেরা বললেন, নবীজি, আমাকে যেন ডর লাগে, ভয় লাগে। তো নবী মা খাদিজা বলল, আপনার কোনো ভয়ের কারণ নেই। কেন? আমিও তো মানুষ, ভয়ের কারণ নেই কেন? বলল, এই জন্য নাই, আমার ভরসা আল্লাহ আপনার ক্ষতি করতে পারে না। অসুস্থ মানুষকে মাইলের পরে মাইল পায়ে হেঁটে আপনি দেখতে যান, আর বিধবাকে বুকে জাগা দেন, গরিবদের ভালোবাসেন, অসহায়ের সহায় হয়ে দাঁড়ান। আপনার ক্ষতি আল্লাহ করতে পারে না। তবে চলুন আপনাকে একটু প্রাথমিক চিকিৎসা করিয়ে নিয়ে আসি, একবার দেখিয়ে নিয়ে আসি। আমরা যেমন ডাক্তারখানায় প্রথম হাতুড়ে ডাক্তারগুলোকে দেখাই, তারপরে বহরমপুর করতে করতে কলকাতা চলে যায়। তো চলুন একটু নিয়ে যাই। কোথায় নিয়ে গেল? কোন ডাক্তার কবিরাজের কাছে নয়, নিয়ে গেলে সেই মৌলানা ওয়ারকাবি নভেলের কাছে। ওনাকে বললে, দেখুন এই ব্যাপার, আমার স্বামী 15 বছর ধরে ওই যে পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদত করে, কোনোদিন কথা বলে নাই। আজকে নাকি ওনাকে কেটা বুকের সঙ্গে চাপ দিয়ে 3 বার হালকা করে ছেড়ে দিয়েছে, আর বলেছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সৃষ্টিকর্তা রবের নামে। তাই বলছে আমাকে ভয় ভয় লাগে। উনি বলল, খাদিজা, ভয়ের কোনো কারণ নেই। তোমাকে বলেছিলাম না, তোমার বিহার কালে মনে পড়ে? আজ থেকে 15 বছর আগে তোমাকে বলেছিলাম, খাদিজা রে, আকাশে চন্দ্র সূর্য তোর বাড়ির আঙিনায় নেমে আসার কারণটাই হলো আখেরি নবীর সঙ্গে তোর বিয়ে হবে। আজ বুঝতে পেরে গেলি, তোর স্বামীর কাছে যেটা এসেছিল ওটা জিন ভূতের কেউ আড্ডা ছিল না, ওটা কোনো খারাপ মানুষ ছিল না। ওটা কে ছিল জানো? তোমার স্বামীকে যে বুকে ধরে ছেড়ে দিয়েছিল, ওটা আল্লাহর নূরের ফেরেশতা ছিল। ওটা কোন ফেরেশতা জানো? উনি হলো হামেল কোরআন, আর তোমার স্বামী হলো সাহেব কোরআন। ওটা হলো ওই ফেরেশতা যেই ফেরেশতা সমস্ত নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়। খাদিজা, তোমার স্বামীও হলো আল্লাহর নবী, আখেরি নবী। তাই তোমার স্বামীর উপরে কোরআনে পাক নাজিল হতে আরম্ভ হলো। শান্তি পাওয়া গেল। ওনারাও শান্তি পেলেন, বুঝে গেলেন, ভাই দাদা আমরাও শান্তি পেলাম যে ওটা অন্য কেউ নয়, ওটা ফেরেশতার সর্দার ছিল। যাই হোক, এমনি করে আমার নবীর উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছিল, আর আল্লাহর অর্ডার হয়ে গেল, নবী গো এবার আর নয়, এবার আপনি ইসলাম জারি করেন, এবার আপনি কলেমা প্রচার করেন, আপনি যে নবী এটা এবার প্রকাশ করতে থাকে। তখন আমার নবী এবার ইসলাম প্রচার করতে আরম্ভ করলো। এখান থেকে আগামীকাল এই বলে আজকে বক্তব্য সমাপ্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কুশি ঝুঁকে উঠকারো মুমিন ও তাজিমে আহমদ কে লিয়ে ইয়া নবী